আমাদের সমাজের লোক, আপনি মোবাইল খুলেন, মোবাইলে যাদেরকে মুসলিম দেখছেন মুসলমান নয়। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, একটা মিডিয়াওয়ালা সম্প্রচার করেছে বলিউডের কোন কোন আর্টিস্ট মুসলিম, কোন কোন আর্টিস্ট হিন্দু, কোন আর্টিস্ট খ্রিস্টান, কোন আর্টিস্ট আপনার বৌদ্ধ, এই সমস্ত নামগুলো লিস্ট দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, যে বলছে সে হারাম করতো নিজেই কিছুই নয়। একটা বলিউডের আর্টিস্ট মুসলিম নয়, একটা, নামগুলো থাকতে পারে, মাথায় রাখবেন, একজনও নয়। বাংলার যতগুলো মুসলিম আর্টিস্ট আছে, এক হারামখোর মুসলমান নয়। যারা মুসলমান ভাবছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বাপের বেটা হলে স্টেজে আসুন, আমি একদম প্রুফ দিয়ে দেবো। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার মুমিনপুরে বলে যাচ্ছি, তোমার আখলাক যদি ওইরকম হয়, তুমিও মুসলমান নও। সালমান খানকে যারা মুসলমান ভাববে, তার পরিবারকে, তার ঈমান চলে যাবে। তারা মুশরিক। মুশরিক মানে তারা আল্লাহ বিশ্বাসী নয়। যদি আল্লাহ বিশ্বাসী হতো, তার বাড়িতে গণেশের উপাসনা হতো না। যাদের কাছে মোবাইল ইউটিউব আছে দেখলেন, গণেশের পুজো করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, শাহরুখ খান উমরা করে এসছে, হারামখোর, আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে, আপনি তাকে মুসলমান ভাবছেন? মুশরিক। আমির খান মন্দিরে পুজো দিতে গেছে, আবার উমরাও করতে যাচ্ছে, এটার নাম ইসলাম নয়। কেন? যদি বলেন তারা তো নামাজ পড়ছে, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা। আমার আল্লাহ ভাগে চাষ করে না। আল্লাহ ভাগে চাষ করে? আপনি করতে পারেন, আল্লাহ ভাগে চাষ করে না। ওই জন্য পৃথিবীতে এখন দ্বন্দ্ব কিসের? আল্লাহকে নিয়ে। যেমন আমাদের অনেক বক্তা আছে, স্টেজে কি বলে, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভগবান গড ঈশ্বর আল্লাহ এক। তার কানে চাপড় মারবেন হারাম করে, যে কোরআন আর হাদিস থেকে একটা প্রমাণ করা ভগবান আর আল্লাহ এক কি করে হলো। শুনেলেন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে কোরআনে, একটাও স্ত্রীলিঙ্গ নেই। ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো ভাগ বাটোরা নাই। পুরো কোরআনে কোন বাপের বেটা মৌলবি যদি গড শব্দ দেখাতে পারে, পুরো কোরআনে ভগবান শব্দ যদি কোরআন আর হাদিসে দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য রাখবো না। এইগুলো হচ্ছে গুমরাহি, এইগুলো হচ্ছে পথভ্রষ্টতা, তাছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে একজনই সৃষ্টিকর্তা, অনেকজন নয়। আপনাকে এক্সাম্পল দিই, এই যে মোবাইল দেখছেন, এই মোবাইলটা, এরকম মোবাইল সবারই কাছে আছে না নাই বাবা? আছে। আচ্ছা, একই কোম্পানির না আলাদা আলাদা? আলাদা আলাদা। কাজ কিন্তু একই। কাজ একই না একই লয়? কাজ একই, খালি কোম্পানি আলাদা। নাইলে মডেল, কাজ সব এক। ভিভোর মডেল আলাদা, স্যামসুং এর মডেল আলাদা, অ্যাপেলের মডেল আলাদা। আচ্ছা, কাজ যখন এক, মডেলগুলো আলাদা হওয়ার কারণ কি? কথা বলে না? মালিক আলাদা বলে মডেল আলাদা। কথাটা বুঝতে পারেননি? মালিক আলাদা, ওই জন্য মডেল আলাদা। পৃথিবীর 700 কোটি মানুষকে এক কাছে করুন, সব বাড়ির দুটো নাক, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, দুটো হাত, দুটো পা, একই রকম গঠন দিয়েছে আমার মডেলে, তোমরা পার্থক্য পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার দলিল মুর্শিদাবাদে দিয়ে দেব। সালটা আমার মনে নাই, কিন্তু সেই দিনই আমার জলসা ছিল আপনার দৌলতাবাদের কোন এক গ্রামে। সেই বছরে ভোরের বেলায় বালির ঘাটে একটা বাস পড়েছিল, মনে আছে আপনাদের? কতজন মারা গিয়েছিল? 44 জন। 44 জন মারা গেছে, 2 জন বেরিয়ে গিয়েছিল 46 জনের মধ্যে। 44 জন মারা গেছে, তার মধ্যে মনে হয় 7 থেকে 8টা মুসলিম ছিল, বাকি সব বিভিন্ন ধর্মের মানুষ ছিল। ঠিক কিনা কথা বলেন? এইরকমই কিছু একটা ছিল। আচ্ছা, যদি ভগবান আল্লাহ সব আলাদা হয়,
কই আল্লাহ নিজের মালগুলোকে বার করলে না, ভগবানের গুলো মরুক, ভগবান নিজের গুলো বার করে লাইনি, আল্লাহর গুলো যাক। সবাই মরেছে না মরেনি? তার মানে জানতে হবে মালিক একজন। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, হিন্দুদের আলাদা হয় না, দলিতের আলাদা হয় না, আদিবাসীর আলাদা হয় না, মুসলিমদের আলাদা হয় না। আল্লাহ বন্যা দিলে সবাইকে দেয়, আল্লাহ বৃষ্টি দিলে সকলকে দেয়। কেন? আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের রব, গোটা পৃথিবীর মালিক। এরপর আল্লাহ তাআলা মানুষকে পথ দেখিয়েছেন, যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠিয়েছেন। যারা কবুল করতে পেরেছে, যারা গ্রহণ করতে পেরেছে তাদের জন্য মঙ্গল, যারা করতে পারেনি তাদের জন্য অমঙ্গল। কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। পৃথিবীর বুকে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ যেটা, সেটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আমাদের সমাজে অনেক মুসলমান ভাই আছে, একটা অমুসলিম ভাই, তিনারা তিনাদের ধর্ম পালন করে, একটা মাটির মূর্তি তৈরি করে সিজদা করে। আপনি বললেন এটা শিরকের পাপ, অথচ আপনাকে আমি মুসলমান দেখিয়ে দেব গাছ তলায় ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, চাদর টাঙ্গিয়ে মুসলমান সিজদা করছে, অথচ বলে যে এইখানে গেলে ফায়দা হবে। মানুষ সেই জায়গায় ভালো মন্দ চায়। কত মানুষ, আমি ইয়াসিন কথা বলছি, আচ্ছা এখন আমার পাওয়ারটা বেশি আছে না আমি মরে যাওয়ার পরে পাওয়ার বাড়বে? কথা বলে না? আমি বেঁচে থাকতে আমার পাওয়ার বেশি, মরে যাওয়ার পরে আমার আর কোনো যোগ্যতা থাকবে না, আমার নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না। আপনি আমার লাশটা তুলে গাড়িতে চাপাবেন বর্তমান পাঠাবার জন্য। আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ গুমরা তারা বলছে পীর সাহেব মারা গেছে, পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে কোথা থেকে কোথায় দেখে গেল। কোরআন শুনেলেন 17 পারা, পারা নম্বর কত বললাম? 17। একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শক্তিহীন আর আল্লাহ শক্তিশালী।